আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ১৬ই ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয়। এবং সর্বশেষ থাকছে, যারা ভারতের মসজিদ ভেঙেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে। আব্দুল হান্নান মাসুদ। ১৬ই ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন। আগামী মাসে ফিরবেন, এ বছরের মধ্যে ফিরবেন, নতুন বছরের শুরুতে ফিরবেন, এমন আলোচনা সেই ৫ আগস্টের পর থেকেই। দলের সব পর্যায়ের নেতাদের মুখে এখন শোনা যাচ্ছে এমন আশার বাণী। যদিও লন্ডনে অবস্থান করা তারেক রহমান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। নেতারা গণমাধ্যমে বক্তব্য দিলেও ঠিক কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কারো কাছে নেই। তার নামে থাকা সব মামলা এখনো নিষ্পত্তি হয়নি। আইনজীবীরা বলেছেন, আইনি প্রক্রিয়া মেনে সব মামলা নিষ্পত্তি হবে। আর নিষ্পত্তি না হলেও তারেক রহমান চাইলে যে কোনো সময়ে দেশে আসতে পারেন। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের অনুমান, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি সরাসরি যুক্ত থেকে বক্তব্য রাখলেও দেশে ফেরা নিয়ে এখনো তিনি কোনো সিদ্ধান্তও জানায়নি। বিভিন্ন মহলে গুঞ্জন তারেক রহমানের দেশে ফেরার জন্য কূটনৈতিক চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। আবার বলা হচ্ছে, বিদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে একসঙ্গে মা ছেলে দেশে ফিরবেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মধ্যে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। সম্প্রতি লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া আরও কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে দেশে ফিরবেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মামলার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। মামলা আইনের গতিতে চলবে। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মামলার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। তারেক রহমান গত ১৬-১৭ বছর দেশের বাইরে আছেন। কোটি কোটি নেতাকর্মী অপেক্ষায় রয়েছে। মানুষের প্রত্যাশার প্রতি সম্মান এবং নেতাকর্মীদের আবেগের ধারণ করে বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের কাছে কি তথ্য আছে তা জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, সঠিক কোনো তথ্য নেই। আশা করছি নতুন বছরে তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন। পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিন্ডি থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের মধ্যে নেই। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ যারা দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো, তোমরা একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকানোর জন্য গত ১৬ বছর সমর্থন দিয়েছিলে। রিজভী বলেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকেরা নিজের কথায় চলুক, এটা ভারত চায় না। তারা চায় দিল্লির কথায় চলতে হবে। বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকেরা বুঝতে পারেনি। মমতা ব্যানার্জি খুব মন খারাপ করেছেন বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আসেন চট্টগ্রাম দখল করতে, আমরা বসে বসে ললিপপ খাবো না, আমাদের শক্তি ও তেজ দিয়ে দেশকে রক্ষা করব। এবং সর্বশেষ থাকছে, যারা ভারতের মসজিদ ভেঙেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে। আব্দুল হান্নান মাসুদ। যারা ভারতের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ।
আব্দুল হান্নান মাসুদ বলেন, যারা ভারতের বাবরি মসজিদ ভেঙেছে এবং মন্দির তৈরি করেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শিখাচ্ছে। ভারতের দাদা বাবুরা, দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করছে। তারা এতদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। একসময় স্থানীয় লোকজন হাতিয়ার নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে হান্নান মাসুদ বলেন, মাসুদ তাদের কথা বলেন, সেগুলো শুনেন। অনুষ্ঠানে যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক